হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। রাত যাপনের পর যাবেন আরাফাতের ময়দানে। আলোচিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা, এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি চূড়ান্ত চুক্তি। সুর বদলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভারতে টানা 10 দিনে 4 দফায় বাড়ল জ্বালানির দাম, চাপে সাধারণ মানুষ। ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে নিহত ও নিখোঁজ 20, বেশিরভাগই নির্মাণ শ্রমিক। এবং ঈদ ঘিরে মিশরে জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। ফিলিস্তিনিদের জন্য কুরবানির মাংস বিতরণে বাংলাদেশিদের অনন্য উদ্যোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। মিনায় গমন ও অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হজের এই কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর পুরো পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। স্থানীয় সময় বাদ আসর ইহরামের সাদা পোশাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কেউ বাসে, কেউ বা হেঁটে পৌঁছান মিনার বিশাল তাঁবুনগরীতে। সাদা ইহরামে আচ্ছাদিত লাখো মানুষের এ যাত্রায় সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। ইসলামী বিধান অনুযায়ী 8 জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত যাপনের পর 9 জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফা ময়দানের উদ্দেশ্যে। আগামীকাল আরাফা ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। এরপর মুজদালিফা ও শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। চলতি বছর আরাফা ময়দানে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। আধ্যাত্মিক আবহ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে শুরু হওয়া পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন সৌদি কর্তৃপক্ষ। আলমগীর শেখ, আরটিভি। যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। একদিন আগে চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করলেও একদিন পরই আবার সুর বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চুক্তি এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুটি প্রধান ইস্যুতে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এছাড়া হরমুজ প্রণালী ও পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষের অনমনীয় অবস্থান চুক্তিকে কতদূর নিয়ে যাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র, ইরান এবং আরও বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তির বিষয়ে বেশিরভাগ আলোচনা শেষ হয়েছে। তবে এর একদিন পরই নিজের আগের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। অন্যদিকে ইরানি কর্মকর্তারা বলছেন আলোচনা এখনো চলছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে। ইরানের তাসনিম নিউজ জানাচ্ছে সম্ভাব্য এই সমঝোতায় বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের একটি রোডম্যাপ অন্তর্ভুক্ত আছে। একই সঙ্গে আলোচনার সময় ইরানের তেল খাতে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে সব বিষয়ে এখন ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ইরানি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার প্রক্রিয়া এবং লেবাননে যুদ্ধবিরতির পরিধি, এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও আলোচনার বড় বাধা হয়ে আছে। বিশেষ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না, এমন অবস্থানে অনড় ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের উত্তেজনার পর আলোচনার মাধ্যমে সমাধানের একটি সম্ভাবনা তৈরি হলেও এখনও বেশ কিছু স্পর্শকাতর ইস্যুতে দুই পক্ষের মধ্যে দূরত্ব রয়ে গেছে। তাই ধারণা করা হচ্ছে চূড়ান্ত সমঝোতা হতে আরও কিছু সময় লাগতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে মিশ্র সংকেতের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় জাপানের শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে, তবে এখনই দ্রুত চুক্তিতে যেতে চান না তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশ্লেষকদের মতে চুক্তি হলেও তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে ভারতে টানা 10 দিনে 4 দফা জ্বালানির দাম বাড়ায় বাড়তি চাপে পড়েছেন সাধারণ মানুষ। ফিলিপাইনে নির্মাণাধীন একটি ভবন ধসে 3 জন নিহত ও 17 জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনের সংকেত পাওয়ার পর জীবিতদের খোঁজে কাজ চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে 2 জনকে উদ্ধার করা হয়, তবে একজন পরে মারা যান এবং আরেকজন ধ্বংসস্তূপের ভেতরেই মারা যান। ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলস শহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক। কর্মকর্তারা জানিয়েছেন প্রায় 70 জন ওই স্থানে কাজ করছিলেন, তবে অনেকেই আগে চলে গিয়েছিলেন। উদ্ধার অভিযান এখনো সতর্কভাবে চলছে। কঙ্গোর মংবোয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেখানে 18 জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসা কেন্দ্রের তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা রোগীরা ছুটে পালিয়ে যান বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাক্তার রিচার্ড লোকুদি। 1 সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। এর আগে আরেকটি চিকিৎসা কেন্দ্রের দাফন প্রক্রিয়া ঘিরে উত্তেজনা তৈরি হয়। ইবোলা বিস্তার ঠেকাতে জনসমাগম সীমিত করা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত 82 জন সংক্রমিত ও 7 জনের মৃত্যু হয়েছে। আর নতুন ধরনের এই ভাইরাসের কোনো কার্যকর টিকা নেই বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, হামলায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে রাশিয়া। এদিন রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় সময় রোববার ভোরে চালানো হামলায় নিহত হয় 2 শিশু সহ অন্তত 4 জন, আহত 4 শতাধিক। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য বলছে, শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া সমন্বিত হামলায় মোট 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। আকাশ, সমুদ্র, স্থলভাগ থেকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 549টি ড্রোন এবং 55টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। বাকিগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 19টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও জানানো হয়। ঈদুল আজহাকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও ভিড় করছেন পশুর বাজারগুলোতে। কেউ কিনছেন দুম্বা, কেউ গরু, ছাগল কিংবা উট। কাবাত সহ দেশের কয়েকটি বড় পশুর হাটে সৌদি আরব, ইরান, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে আনা পশু বিক্রি হচ্ছে। তীব্র গরম আর 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও চলছে জমজমাট বেচাকেনা। কুয়েত থেকে মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছেন পছন্দের পশু। কেউ দুম্বা, গরু, ছাগল কিংবা উট কেনার কথা ভাবছেন। কুয়েতি নাগরিকদের কাছে দুম্বার চাহিদাই সবচেয়ে বেশি। দেশটিতে সরকারি কয়েকটি জায়গায় হাট মিললেও পশুর হাটের জন্য অন্যতম শেবদি কাবাব নামের এই এলাকা। এছাড়া স্থানীয় নাগরিকদের পাশাপাশি দূর দূরান্ত থেকে কুরবানির পশু কিনতে সুয়েক, আব্বাসিয়া, ওপরা, আবদালিতেও ছুটে আসে প্রবাসী বাংলাদেশিরা। এখানে পাওয়া যাচ্ছে কুয়েত, সৌদি, ইরান, সোমালিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা, গরু, ছাগল ও উট। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও দেখাশোনা করেন বাংলাদেশিরা। কোম্পানিতে গরু বেশি টাকা দেয়, কথা বুঝছেন, লোকজন যারা খাটে এখানে স্যালারি দিয়ে যা থাকে ওইটা মালিকের সাথে আমার পার্টনার। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকারভেদে গরু 250 থেকে শুরু করে 1200 দিনার বিক্রি হচ্ছে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনার। আর দুম্বা ও ছাগল বিক্রি হচ্ছে 50 থেকে 200 দিনার পর্যন্ত। অন্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা।
যুদ্ধের কারণে বাইরে থেকে গরুগুলো আসতে পারছে না, যে জন্যে গরুর বাজার অন্য বছরের চেয়ে দাম বেশি। ডাবল দাম, তারপর তো আমাদের নিতে হবে, কোরবানি দিতে হবে, সেই জন্য নিয়ে নিলাম। বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু বিক্রি বা রাখার অনুমতি নেই কুয়েতে, তাই সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে আবার 4-5 দিন আগে কিনলেও খামারে রেখে যায়। প্রবাসীরা পরিবার ছাড়া কোরবানি করলেও অনেকে বন্ধু, সহকর্মী, আত্মীয় স্বজন কিংবা রুমমেটদের নিয়ে পশু জবাই করে থাকেন ঈদের দিন। কুয়েতে প্রচণ্ড তাপ, আবহাওয়া 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করেও থেমে নাই কোরবানির পশুর হাট। দেশটিতে 27 মে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। অঙ্কুর মণ্ডল, RTV। সংবাদ শেষ করব মিশরের কুরবানির পশু কেনা বেচার খবর দিয়ে। নীলনদ আর পিরামিডের দেশ মিশরে পবিত্র ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে কুরবানির পশু কেনা বেচা। রাজধানী কায়রো সহ বিভিন্ন শহর ও অঞ্চলে বেড়েছে পশুর চাহিদা ও ক্রেতাদের ভিড়। রাস্তার পাশে, অলিগলিতে, কসাইয়ের দোকানের সামনে কিংবা ছোট খামারে চলছে পশু বিক্রি। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলোর জন্য কুরবানির মাংস বিতরণে উদ্যোগ নিয়েছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন। মিশর প্রতিনিধি আফসার হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নীলনদ ও পিরামিডের দেশ মিশরে ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে কুরবানির পশু বেচাকেনা। বুধবার মিশরে উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ সামনে রেখে রাজধানী কায়রো সহ বিভিন্ন শহর ও অঞ্চলে বেড়েছে কুরবানির পশুর চাহিদা এবং ক্রয় বিক্রয়ের ব্যস্ততা। বাংলাদেশের মতো মিশরে কুরবানির পশুর জন্য বড় আকারের অস্থায়ী হাটের প্রচলন দেখা না গেলেও দেশটির বড় সড়কের আশপাশ, মহল্লা, অলিগলি, কসাইয়ের দোকানের সামনে কিংবা নির্ধারিত কিছু স্থানে পশু বিক্রি করা হয়। এছাড়া অনেকে বাড়ির ছাদে বা ছোট খামারেও পশু পালন করে থাকেন। পরিবারের প্রয়োজনীয় পশু রেখে অতিরিক্ত পশু ঈদের সময় বিক্রি করেন তারা। এদিকে চলতি বছর মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য কুরবানির মাংস বিতরণে পশু কেনার কার্যক্রম শুরু করেছে সেখানকার বাংলাদেশি বেশ কয়েকটি সংগঠন। সরেজমিনে কায়রোর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ওজনের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে কুরবানির পশুর দাম। মিশরে সাধারণত ঈদের জামাত শেষ হওয়ার পর থেকে পরবর্তী 3 দিন কুরবানি করা হয়। বিভিন্ন মসজিদেও ধনী ব্যক্তি বা সামাজিক সংগঠনের উদ্যোগে টানা কয়েকদিন কুরবানি করে দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়ে থাকে। আর এভাবেই ধর্মীয় আচার, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার সমন্বয়ে ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে মিশরীয়রা। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।